জেলায় তুলে দেওয়া হলো জেলা সভাপতি পদ। জেলার সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রীর তৈরি করা 9 জনের কোর কমিটি। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি। আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বীরভূম জেলায় জেলা সভাপতি পদই আর রাখল না শাসক দল। জেলা সভাপতির পদ তুলে দেওয়া হলো। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করে দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি। কোর কমিটির চেয়ারপারসন পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। গত 1.5 মাস জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি। সমান্তরালভাবে কেষ্ট তার অনুগামীদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে 2026 সালে ভোটের প্রস্তুতি পর্ব সেরে রাখছেন। অনুব্রতের সেই কর্মসূচি থেকে সরিয়ে রাখছেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেই ঘটনা শাসক দলকে রীতিমতো চাপের মুখে ফেলেছে। তারপরে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদে তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব এবং বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের দলটিকে পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটি। এতে বলার তো আমার কিছু নেই। সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে আমার প্রতি আস্থা রেখেছেন, এটাতেই আমি কৃতজ্ঞ। দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, প্রায় 52-53 বছর রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি। সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, এটাতেই আমি কৃতজ্ঞ। আপনি চেয়ারপারসন ছিলেন, আপনি থাকলেন, কোর কমিটিতে যারা ছিল তারা সকলে থাকলেন, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা আমি কিছু বলতে পারবো না, কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয়, মানে আমি বলতে পারবো না। এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই, এবং আমরা পালন করব, সেই মতন পালন করব। আগে কমিটিতে 7 জন সদস্য ছিলেন, তারপরে এখন 9 জন, মানে 2 এমপি এতে যুক্ত হয়েছিল। দেখুন, আমরা কোর কমিটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, তার উপর আমি আর কি বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, তার উপর আমার কি বলার আছে। স্যার, তাছাড়া 2 বছরের অভ্যস্ত হয়ে পড়েছেন, 2 বছর বিগত। হ্যাঁ, 2 বছর আমাদের যে অনুব্রত অনুপস্থিতিতে কোর কমিটি চালিয়েছে তো, এবং কোর কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, এবং আগামী দিনেও কোর কমিটি ঐক্যবদ্ধভাবেই করবে, এবং সবাইকে নিয়েই আমরা কোর কমিটি চলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই খুব খুশি। দেখুন, কোর কমিটির বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আছেন। আর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন, তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, এবং ওই সভাতেই তিনি ডিক্লার করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই, কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটিও ভরসা রেখেছেন। 21 নির্বাচন, 23 নির্বাচন, 24 নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ছাড়াই 23-24 নির্বাচন কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে, এবং বিগত দিনের যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে। তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা, এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য। দাদা, অনুব্রত মণ্ডলের কি তাহলে জেলা সভাপতি পদ থাকলো না? সেটা দেখুন, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলা কারা পরিচালনা করবে। চেয়ারপারসন আছে, 7 সদস্যের কোর কমিটি আছে, এবং 2 এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা। অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন,
আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন। স্বভাবতই আপনাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো, যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, যে 26শে নির্বাচন আসছে, বীরভূম জেলার 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভায় জোড়াফুলি ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।